জঙ্গল সলিপুর এলাকায় বিভিন্ন পাহাড়ি এবং দুর্গম এলাকায় একযোগে অবস্থান করে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন আস্তানা, ঝুঁকিপূর্ণ বসতি, পাহাড়ি পথ, গোপন স্থাপনা এবং অপরাধীদের সম্ভাব্য অবস্থানসমূহ তল্লাশি চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী রক্ষার সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে প্রায় 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 3টি আগ্নেয়াস্ত্র, একটি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তল, একটি LG, 27টি দেশীয় তৈরি পাইপগন, 3টি পিস্তলের ম্যাগাজিন, 27টি অস্ত্র তৈরির পাইপ, 61টি কার্তুজ, বিভিন্ন ধরনের প্রায় 1113 রাউন্ড গুলি, 11টি ককটেল বিস্ফোরক যেটা বলা হচ্ছে, 18টি হেক্সো ব্লেড যেগুলোতে বিভিন্ন জিনিস কাটা যায়, হাতুড়ি প্লাস রেঞ্জ, ড্রিল মেশিন সহ অন্যান্য অনেক জিনিসপত্র এখানে উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং এখন এই অংশ আমাদের পুরোটা নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল যেটা হয়েছে এটা হচ্ছে ফেজ 1 ছিল, ভেতরে ঢোকা, প্রবেশ করা, যে কাজটা গত আমাদের জানা মতে 20 বছরের মধ্যে কেউ ফুটহোল্ড ইস্টাবলিশ করতে পারেনি। আমরা প্রবেশ করেছি, ফুটহোল্ড ইস্টাবলিশ করেছি এবং আমাদের দুইটা ক্যাম্প ইস্টাবলিশ করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের স্টেপ 1-এ আমরা সম্পূর্ণভাবে সফল হয়েছি। ফেজ 2 হচ্ছে এখন আধিপত্য বিস্তার করা। আমাদের ক্যাম্প ইস্টাবলিশড হয়েছে, ইনশাল্লাহ আধিপত্য বিস্তার করা হবে। যাদের ভয়ে কেউ 20 বছর ধরে যেতে পারেনি তারা সবাই এখন এলাকা ছাড়া আছে। আপনি আর কি সফলতা চান? উন্নয়নের জন্য কি করা হবে সে সম্পর্কে আপনারা সকলে অবহিত। আমাদের একাধিকবার এটা নিয়ে পরিকল্পনা করা হয়েছে, আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, বিভিন্ন দপ্তর তার কার্যক্রম সেভাবে রেখেছে, কিন্তু যেহেতু ওখানে আসলে আমাদের কোনো কিছু ইমপ্লিমেন্ট করার মতো পর্যায়ে ছিল না, সেজন্য এই প্রকল্পগুলো কোনোটাই আমরা অগ্রসর তখন হতে পারিনি তৎকালীন প্রশাসন। আমরা যেহেতু এখন মনে করছি যে আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। আর সেখানে অনেক ছিন্নমূল মানুষ রয়েছে, অনেক ভাড়াটিয়া রয়েছে, এটা আপনারা জানেন, এটা বাস্তবতা। তো এই বাস্তবতাটাকে কিভাবে মিটিগেট করা যায় এটা আসলে একটা সরকারের পলিসিগত সিদ্ধান্ত। আমরা এই বিষয়টাকেও সরকারের সামনে, মন্ত্রণালয়ের সামনে তুলে ধরেছি। এখন আমরা হয়তো একটা নির্দেশনা পাব। আমাদের এই দেশের সকলেই যেহেতু জনগণ, সকলেই ওয়েলফেয়ারের একটা বিষয় রয়েছে, হয়তো তাদেরকে কোনোভাবে কোনো একটা ভাবে কোথাও প্রতিস্থাপন করে অথবা স্বস্থানে কোনো এক জায়গায় নিবদ্ধ করে, যেভাবেই হোক মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেটাই বাস্তবায়ন করব।